না, হলদরদা আর শক্তিদা দুজন জয়েন্ট কনভেনার। ও কোনো কালেই অঞ্চল সভাপতি ছিল না। উনি আজকে প্রাণ বয়ে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে দরজা বন্ধ করে আটকে রয়েছেন, গ্রামের মহিলারা ঘিরে রয়েছেন এবং র‍্যাব রয়েছে, ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। কি বলবেন ওনার বিরুদ্ধে অভিযোগ? না, জমি যদি দখল করে থাকে প্রশাসনের ব্যবস্থা নেবে। এইভাবে একজন আপনাদের দলের নেতা তিনি আজকে একটি বাড়িতে, আরে এই দলের নেতা যাদের বলছেন আপনি, এরকম ইন্ডিভিজুয়াল কেউ অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে। যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। আরে আজ আপনি তো এখন বলছেন, আমাদের আগে এর কাছে যার নামে অভিযোগ এসছে তাদের পুলিশ অ্যারেস্ট করেছে, দল থেকে আমরা সরিয়ে দিয়েছি। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল আমরা সরিয়ে দিয়েছি। ওখানে হলদরদা আর শক্তিদা দুজনকে জয়েন্ট কনভেনার করা হয়েছে। এটা তো ও বলতে পারবে কেন বিজেপি ছিল, কেন তৃণমূল হয়েছে। এখন নাকি বলছে আমি বিজেপি, আমি বলতে পারবো না। না, যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করে থাকে, তার উপরে যদি মানুষের রাগ থাকে, তা সেটার দায়িত্ব, তাকে বাঁচানোর দায়িত্ব পুলিশ প্রশাসনের। কিন্তু অন্যায় করলে তো রাগের বহিঃপ্রকাশ হবেই। মমতা ব্যানার্জি সমর্থন করে, আমি তার সৈনিক করব না, কিন্তু হাতে আইন নেওয়া উচিত না। একটা কথা আমরা বারবার বলছি, কোন অভিযোগ থাকলে প্রশাসনকে জানান, হাতে কেউ আইন তুলে নেবে না। পুলিশ রেস্কিউ করবে, কোনো চিন্তা নেই। আমি জানি না। অর্থাৎ পার্থ ভৌমিক তিনি কিন্তু অজিত মাইতির পাশে দাঁড়ালেন না, পরিষ্কার বললেন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ অন্যায় করে থাকে তাহলে সে শাস্তি পাবে, তাকে বাঁচানোর দায়িত্ব পুলিশের, কিন্তু দল তার পাশে নেই, পার্থ ভৌমিক বললেন। এবং বেরমজুরের তৃণমূল নেতা কিছুক্ষণ আগেই অজিত মাইতি তিনি বললেন দুর্নীতি হয়েছে, সেটাও তিনি মানলেন। আর পার্থ ভৌমিকের কথা কিছুক্ষণ আগেই আপনারা শুনলেন, তিনি বললেন যে অজিত মাইতিকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই, পরিষ্কার বললেন পার্থ ভৌমিক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। ময়ূর, কি বলছেন অজিত মাইতি? দল তো পাশে দাঁড়ালো না। দেখো, এই মুহূর্তে যে ছবিটা এখানে দেখা যাচ্ছে, যে অজিত মাইতি ঠিক যে বাড়িতে ঢুকেছেন তার ঠিক পাশে আমরা রয়েছি রাস্তার উপর, এবং আমরা সরাসরি যে ছবি দেখাবো যে এখানকার যারা মহিলা, যারা বাসিন্দা, তারা কিন্তু এতটাই, তারা ঠিক যেখানে রয়েছেন অজিত মাইতি তাকে কোনোভাবে নিজের বাড়িতে যেতে দেবেন না। দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রামবাসী তাদের জমি অবৈধভাবে দখল করে রেখেছে অজিত মাইতি, এমনই মারাত্মক অভিযোগ। এবং ঠিক সেই কারণেই আজকে গ্রামবাসী মহিলারা তারা বেরিয়ে পড়েছেন। র্যাফের যারা মহিলা জওয়ান তারা রয়েছেন, বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু হাতে ঝেঁটা নিয়ে আমরা দেখছি যে রীতিমতো এখানকার যারা মহিলা তারা কিন্তু রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছেন। পুলিশের সিনিয়র অফিসাররা এসেছে, কিন্তু কোনোভাবে এখানকার যারা গ্রামবাসী তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কয়েকজনের সাথে কথা বলবো। কি আপনারা ওকে বাড়ি যেতে দেবেন না? এইটুকু বুঝতে পারছেন না? অজিত মাইতিকে খাইয়ে দিয়েছে পুলিশদের, তাই করতে পুলিশরা পারছে না। অজিত মাইতিকে খাইয়েছে পুলিশদের, অজিত মাইতিকে মারা দরকার। সাধারণ মানুষের কথা খেয়েছে, ওকে ছাড়তে বলো, খুব দুঃখ আছে। অজিত মাইতি একটা পুরো লোক থাকে, আমি আমার দাও থাকি, তাও আমাদের বার করে যে ঘর ভাঙার কথা বলছো। অজিত মাইতি কেন? একটা মেয়ে একটা দাদু থাকলে কি হয় না? সবই দাদু করে কিছু করতে যায় না, দাদু বয়স হয়ে গেছে। আমি তো একটা মেয়ে, বাবা থাকে না, সেইখানে ঘর বলছে অজিত